নমস্কার, স্বাগত জানাই সবাইকে টিআর যোদ্ধা ইউটিউব চ্যানেলে। তো এখন আমরা শুরু করতে যাচ্ছি ম্যাথের রেশিও অ্যান্ড প্রপোর্শনাল সেকেন্ড টপিক, প্রপোর্শনাল। ঠিক আছে, প্রপোর্শনাল ঠিক আছে। এখানে নর্মালি বেসিক টাইপের কোশ্চেন হয়, বেশি ডিপ কোশ্চেন হবে না। আর এখান থেকে চান্স কম যে কোশ্চেন আসবে, বেশি চান্স রেশিও থেকে আসবে। যে কোশ্চেনগুলো তোমাদের আমি প্র্যাকটিস করিয়েছি, বাস ওই কোশ্চেন যেগুলো প্র্যাকটিস করিয়েছি ওগুলো তোমরা শুধু প্র্যাকটিস করো বারবার। প্লাস কিছু কোশ্চেন তোমাদের বুকস থেকে নিতে পারো, বা টেলিগ্রাম গ্রুপে আমি দিয়ে দিয়েছি কিছু কোশ্চেন। আর তোমরা যারা সুপার ব্যাচে অ্যাড আছো, তোমরা জানো আমরা একটা সুপার ব্যাচ চালাচ্ছি, যেখানে অ্যাড আছো ওখানে আমি প্রোভাইড করে দিয়েছিলাম কোশ্চেন 20 কোশ্চেন, অ্যান্ড নেক্সট 20 কোশ্চেন আমি আজকে প্রোভাইড করে দেবো। আর তোমরা যদি চাও যে ফায়ার সার্ভিসের যে প্রিপারেশনটা ভালোভাবে হোক, তাহলে তোমরা 92161657 এই 30 এই নাম্বারে যোগাযোগ করতে পারো। যোগাযোগ করে যে আমাদের যে কোর্সটা আছে, কোর্সটা যে ফায়ার সার্ভিসের ফুল কোর্সটা মাত্র 549 তুমি কমপ্লিট করতে পারো, যেখানে আমরা ত্রিপুরা জিকে, ফায়ার সেফটি, তারপরে আমরা পলিটি, ন্যাশনাল জিকে পলিটি শেষ করেছি। এখন আমরা জিওগ্রাফি আর হিস্ট্রি করবো। ইকোনমিক্সের প্রয়োজন নেই, তাই আমরা করবো না। আর সাথে কারেন্ট অ্যাফেয়ার্স আমরা এই মাসে কমপ্লিট, স্ট্যাটিক জিকে কমপ্লিট করে নেবো, তারপর কারেন্ট অ্যাফেয়ার্স স্টার্ট করবো আমরা। তো অবশ্যই তোমরা যদি অ্যাড হতে চাও তাহলে অবশ্যই এই নাম্বার মেসেজ করতে পারো, কথা বলে নিতে পারো। তো এখন আমরা যেটা শুরু করছি এটা হচ্ছে প্রপোর্শনের যে ফর্মুলাটা, যে ফর্মুলা মানে নর্মাল যে ফর্মেটে হয়, যে সিম্বল, প্রথম হচ্ছে সিম্বলটা অবশ্যই আমি তোমাদের বলে দিচ্ছি। এ হচ্ছে তোমাদের সিম্বল হচ্ছে প্রপোর্শনের। তো যে ফর্মে থাকে এটা হচ্ছে এ, তোমরা জানো রেশিওতে আমরা ইস্টু দেখিয়েছিলাম, তো সেম প্রপোর্শন A:B and C:D। ঠিক আছে, এটা হচ্ছে প্রপোর্শন মানে কিছুই না, ইকুয়াল টু কে বোঝায়। মনে রাখবে প্রপোর্শন মানে A:B ইকুয়াল টু C:D। ঠিক আছে, আর ইস্টু মানে কি, ইস্টুকে আমরা A:B কে আমরা এভাবেও লিখতে পারি A/B। ঠিক আছে, ভাগের আকারে। তো A/B ইকুয়াল টু C/D ইকুয়াল টু এদিকে জানো তোমরা ক্রস মাল্টিপ্লিকেশন, এটা ইন্টু এটা যে কোনো একটা আগে লিখতে পারো। যেটা আমি আগে লিখছি হচ্ছে B ইন্টু C ইকুয়াল টু A ইন্টু D, তাহলে BC ইকুয়াল টু হচ্ছে AD। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের ফর্মুলা। এটা আরো একবার আমি বুঝিয়ে দিচ্ছি, দেখে নাও। A:B মানে এটাকে A/B আকারে লিখতে পারি ভাগ, আর C:D কেও আমরা লিখতে পারি C/D আকারে। তো দেন A:B প্রপোর্শন C:D ইকুয়াল টু A:B কে আমরা লিখতে A/B and C:D AD ইকুয়াল টু BC। ঠিক আছে, ক্রস মাল্টিপ্লিকেশন করে আমরা লিখতে পারি। এটা হচ্ছে ফর্মুলা। তো তোমার যে কোশ্চেনগুলো থাকবে হয়তো এমনভাবে দিয়ে থাকবে A:B আছে, তোমরা জানো ডাবল C:D আছে। কেউ বলো A এর ভ্যালু 2 দিয়ে দিল, B এর ভ্যালু 3 দিয়ে দিল, ডাবল C এর ভ্যালু 4 ইন্টু X এর ভ্যালু বের করতে বলো। তো তোমরা কিভাবে করবে এটা দেখে নাও। 2/3 ইকুয়াল টু 4/x, ক্রস মাল্টিপ্লিকেশন করো। যেটা আননোন ভেরিয়েবল এটাকে, যেটা বের করতে হবে ওটা আগে রেখে দিও, তাহলে তোমাদের ক্যালকুলেশন অনেক সুবিধা। তো 2x 2 ইন্টু এক্স ইকুয়াল টু 3 ইন্টু 4। ঠিক আছে, তাহলে x ইকুয়াল টু কি 3 ইন্টু 4/2, 2 দিয়ে কাটলে হতে হবে 2, 3 2 যা 6। এটা হচ্ছে তোমাদের আনসার, এটা হয়ে ব্যবহার। তো এখন আমরা 5 থেকে 6টা কোশ্চেন, নর্মাল কোশ্চেন প্র্যাকটিস করতে যাচ্ছি। তো কোশ্চেন নম্বর 1 যেটা হচ্ছে 6:9 রেশিও 10:, এভাবেও দিয়ে দিতে পারে কোশ্চেনটা, এভাবেও দিতে পারে 6:9 ইকুয়াল টু 10:x এভাবেও দিয়ে দিতে পারে। ঠিক আছে, তো 6:, এটার মানে হচ্ছে কি 6/9 ইকুয়াল টু 10/x। ঠিক আছে, তাহলে এটার সাথে এটা 6 ইন্টু এক্স ক্রস মাল্টিপ্লিকেশন, এটার সাথে এটা 9 ইন্টু 10, তাহলে হবে কত x ইকুয়াল টু কত, x এর ভ্যালু বের করতে বলেছে আমাদের। x এর ভ্যালু 9 ইন্টু 10/6। দেখো এটাকে 3 দিয়ে কাটলে 3, এটাকে 3 দিয়ে কাটলে 2,
এটাকে যদি 2 দিয়ে কাটে 5, 5 3 ইন্টু 5 ইকুয়াল টু কত হয়ে গেছে 15 হচ্ছে এটা আনসার। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের কোশ্চেন। তো এই টাইপের একটা আমি হোমওয়ার্ক দিচ্ছি, কোশ্চেন তুমি করে নেবে বাড়িতে। তো আর আনসারটা বলে দেবে। কোশ্চেন নাম্বার 1 হোমওয়ার্ক, এটা 2 হোমওয়ার্ক, এটা হচ্ছে 5:x ইকুয়াল টু 20:16, তাহলে x ইকুয়াল টু কত হবে এটা বের করে হোমওয়ার্কে তোমরা কমেন্টে জানাবে। আমি টোটাল 3 থেকে 4টা হোমওয়ার্ক দেবো, ওগুলো তোমরা অবশ্যই কমেন্টে আমাকে আনসার জানাবে। আমি দেখছি তোমরা কমেন্টের রেসপন্স খুব কম করছো, বাট যদি তুমি প্রপার প্র্যাকটিস করে থাকো তবে অবভিয়াসলি তুমি কমেন্টে জানিও। নেক্সট যে কোশ্চেনটা ওটা হচ্ছে কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 3 হচ্ছে এমনভাবেও দিয়ে দিতে পারে রেশিওতে। একটা জিনিস আমি ভুলে গেছিলাম, আমি আজকে দেখিয়ে দিচ্ছি। 7x ইকুয়াল টু 5y বলবে যে তোমাদের রেশিও x:y এর রেশিও বের করতে, কিছু করতে হবে না, সোজা বলে দিচ্ছি আমি। মনে রাখবে এভাবে করতে হবে না, যেটা y এর ভ্যালু আছে, ঠিক আছে, y এর সাথে যে ভ্যালু আছে এটা x এর এখানে বসে দাও, আর x এর সাথে যে ভ্যালুটা আছে ওটা y এর সামনে বসিয়ে দাও, ঠিক আছে, y এর নিচে বসিয়ে দাও, বাস আনসার হয়ে গেছে। এটাই হচ্ছে তোমাদের আনসার হবে, মনে রাখবে। ঠিক আছে, আবারও বলে দিচ্ছি, যেমন 2x ইকুয়াল টু 3y, x:y বের করতে বলছি। কি করতে হবে তোমাদের, x এর সামনে y এর সাথে যেটা আছে ওটা x এর সামনে বসিয়ে দাও, আর যেটা আছে ওটা y এর সামনে বসিয়ে দাও, এটা রেশিও বের হয়ে গেছে। ঠিক আছে, এটা হচ্ছে সিম্পলি। নেক্সট যে কোশ্চেনটা, এটা হচ্ছে x:15 রেশিও 12:16 বলবো এটাতে আনসার বের করার জন্য। তো x এর ভ্যালু বের করবে, x ইকুয়াল টু কত বলে দিলে, x ইকুয়াল টু কত বের করো, তাহলে কি বলে x/15 ইকুয়াল টু 12/16। ঠিক আছে, তাহলে x ইন্টু 16 ইকুয়াল টু 15 ইন্টু 12 হয়ে গেছে, x ইকুয়াল টু 15 ইন্টু 12/16। ঠিক আছে, এটা আমার মনে হচ্ছে কি জানো, এটা ফ্র্যাকশনে আসবে। ফ্র্যাকশনে কেমন আসবে, এটা যদি 4 দিয়ে কাটি 4, এটাকে যদি 3, ঠিক আছে, আর দেখছো 2 দিয়ে ক্যান্সেল হবে না, 3 এটাকেও ক্যান্সেল হবে, 45/4 আসবে এটার আনসার। ওয়েট এ মিনিট, এটাকে যদি আমরা অন্যভাবে করি, 12 ইন্টু যদি 25 করে দিই, 25 নিয়ে নাও, ওটাকে 25, 16 এর জায়গায় 25 নিয়ে নাও, তাহলে হয়ে যাবে ডিভাইড। 16 এর জায়গায় 25 নিয়ে নিয়েছি, মানো ছাড়, প্রথম ফ্রেশ ভাবে করিয়ে দিচ্ছি ওটাকে। মিনিট, x:15 ইকুয়াল টু 12:25, তারপরে ওটা ফ্র্যাকশনেই আসবে। ফ্র্যাকশন আমি তোমাকে x:15 ইকুয়াল টু 12/25, ঠিক আছে, x:25 ইকুয়াল টু 12 × 15, ঠিক আছে, 25, তাহলে x ইকুয়াল টু কি 12 × 15/25, এটা ফার্স্ট দিয়ে কাটলে 5, এটা ফার্স্ট দিয়ে কাটলে 3, আর তো ক্যান্সেল হবে 36/5। এটা এইভাবে রেখে দাও, যদি পয়েন্টে থাকে দেখো 5 × 7 = 35 পয়েন্ট, আর এক বাকি রয়েছে পয়েন্ট সামথিং হবে, তো 7-এর সাথে পয়েন্ট সামথিং মানে 0.2 হবে। তোমরা এটা দেখে নিও, অপশানে দেখবে, অপশান থাকবে 7.7 থাকবে, 7.2 থাকবে, 8.2 থাকবে, এমন করে থাকবে, 9.2 করে থাকবে। তো এখান থেকে তুমি 7-এর পরে যে এক বাকি আছে, মানে এককে যদি আমি 5 দিয়ে ভাগ করি 0.2 আসে, কিন্তু তুমি অ্যাপ্রক্সিমেটলি নিয়ে যেতে পারো যে অ্যাপ্রক্সিমেটলি এত আসবে। ঠিক আছে, নেক্সট যে কোশ্চেনটা ওটা a:b ইকুয়াল টু 5:8, ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারি a এর ভ্যালু কত 5 আর b এর ভ্যালু কত আছে আমাদের 8। ঠিক আছে, তো তোমাদের কোশ্চেনে এমন দিতে পারে 2a + 3b, ঠিক আছে, ইস টু a + 2b, এমন করে আনসার দিয়ে দিতে পারে। তাহলে এখানে a ইকুয়াল টু আমরা পেয়েছি 5, b ইকুয়াল টু আমরা পেয়েছি 8, ঠিক আছে,
দেখো এ এর সামনে যেটা আছে এ এর, আর বি এর সামনে যেটা বি এর বরাবর যেটা আছে ওটা হচ্ছে বি এর ভ্যালু। তাহলে 2 ইন্টু 5 প্লাস 3 ইন্টু 8 ইস টু 5 প্লাস এর ভ্যালু 5 আর 2 ইন্টু 8, ঠিক আছে। এটা এবার দেখো ক্যালকুলেশন করে নাও, 5 দুগুণা কত 10 প্লাস 3 আটা কত 24 ইস টু 5 প্লাস 8 দুগুণা 16, তাহলে করলে কত হবে 24 34 ইস টু 21, ঠিক আছে। এটা হচ্ছে তোমার আনসার, ঠিক আছে। এটাও একটা টাইপ আছে, এটা একটু ইম্পর্টেন্ট আছে তাই করিয়ে দিলাম। রেশিওর কনসেপ্ট, বাট রেশিও আর প্রপোর্শন একসাথে কনসেপ্ট চলছে। সিমিলারলি এমন কোশ্চেন তোমাদের স্কোয়ারেও দিতে পারে, স্কোয়ার টাইপের দেখিয়ে দিচ্ছি তোমাদের একটু। সাপোজ ধরো এ ইস টু বি ইকুয়াল টু দিয়ে দিচ্ছে 4:5, ঠিক আছে। তাহলে এ এর ভ্যালু কত 4, বি এর ভ্যালু কত হবে তোমার 5। এগুলো একটু অ্যাডভান্স লেভেলের কোশ্চেন, প্রপোর্শনে আর কিছু নেই, এটুকুই। আমি তাই অ্যাডভান্স লেভেলের কোশ্চেনগুলো আজকে করে দিচ্ছি একসাথে। তো যে তোমাকে হয়তো বলে দিতে পারে যে এ প্লাস বি হোল স্কোয়ার ইস টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হোল স্কোয়ার, ঠিক আছে। তো এ স্কোয়ার মানে কত 4 স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে কত 5 স্কোয়ার ইস টু, আর এ স্কোয়ার মানে 4 স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কত, বি স্কোয়ার মানে তোমরা জানো 5 স্কোয়ার, ঠিক আছে। এই 4 স্কোয়ার কত 16 আর 5 স্কোয়ার 2, এটা ইস রেশিও 16 মাইনাস 25, বি স্কোয়ার হচ্ছে 25, ঠিক আছে। এটা হচ্ছে বি স্কোয়ারের ভ্যালু। কিন্তু এখানে তোমরা দেখছো মাইনাস আসছে, তো মাইনাস যেটা আছে ওটা আসার কারণ হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের যে ফর্মুলা আছে। আর রেশিওতে একটা জিনিস তোমরা সবসময় রেখো, এটা হচ্ছে 41:9 নিয়ে নাও, ওটাকে ডাইরেক্ট 9 নিয়ে নাও। এটা মডিউলাস পার্ট হয়, কিন্তু তোমাদের এটা প্রয়োজনে 9 নিয়ে নাও, মাইনাস নিতেও হবে না। যদি এক্সাম মাইনাস আছে মাইনাস দিয়ে দিও, আর না হলে ডাইরেক্ট লিখে দাও -9, ঠিক আছে। রেশিও হয়েছে। নেক্সট বললো তোমাকে 3x ইকুয়াল টু 4y। এই টাইপটা অনেক ইম্পর্টেন্ট, এই টাইপটা অনেক ইম্পর্টেন্ট, তোমরা এটা বাড়িতে করে আসবে। 3x ইকুয়াল টু 4 যদি হতে হয় তাহলে x প্লাস ওয়াই ইস টু এক্স মাইনাস ওয়াই, এটার ভ্যালু কত হবে, এটা আসতে পারে। দেখো এটা হোমওয়ার্ক, তোমরা করে কমেন্ট আনসার জানিও, বলে দিচ্ছি। তারপরে 7:1 হবে, -1 আসবে এটার আনসার, ঠিক আছে। এটা তোমরা করে নিও। আরেকটা টাইপ যেটা ওটা হচ্ছে আমি বলে দিচ্ছি তোমাদের, 2a ইস টু 3b ইকুয়াল টু হচ্ছে 4:9, ঠিক আছে। আবার এখান থেকে বলবো a ইস টু b ইকুয়াল টু কত বের করতে, ঠিক আছে। যদি এমন টাইপের কোশ্চেন আসে তোমাদের কি করতে হবে, দেখে নাও 2a ইকুয়াল টু 4 আর 3b ইকুয়াল টু হচ্ছে 9, 2 দিয়ে ক্যান্সেল করলে 2 আসবে, তাহলে a ইকুয়াল টু কত এসেছে 2, 3 দিয়ে ক্যান্সেল 3 আসবে, b ইকুয়াল টু কত এসেছে 3, তাহলে a এর ভ্যালু 2 আর 3 এর ভ্যালু হচ্ছে 3, আনসার। এই হচ্ছে তোমাদের প্রপোর্শনের পার্ট, রেশিও প্রপোর্শন। এতে কোনো কোশ্চেন আর আসবে না, আমি বলে দিচ্ছি কনফার্ম করে যে এর থেকে আর বেশি কোনো টাইপের কোশ্চেন আসবে না। এই আজকে আমাদের এখানে রেশিও অ্যান্ড প্রপোর্শন চ্যাপ্টারটা কমপ্লিট হচ্ছে, ঠিক আছে, রেশিও অ্যান্ড প্রপোর্শন। তো নেক্সট তোমাদের আমি বলে দিচ্ছি একটা জিনিস যেটা তুমি খাতায় লিখে নেন, মুখস্থ করে আসবে। 1 স্কোয়ার ইকুয়াল টু 1, 2 স্কোয়ার ইকুয়াল টু 4, 3 স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 5 9 6 9, আর 4 স্কোয়ার হচ্ছে 16, 5 স্কোয়ার হচ্ছে 25, 6 স্কোয়ার হচ্ছে 36, 7 স্কোয়ার 49, 8 স্কোয়ার হচ্ছে 64, 9 স্কোয়ার হচ্ছে 81, 10 স্কোয়ার হচ্ছে 100, and 11 স্কোয়ার হচ্ছে 121, 12 স্কোয়ার হচ্ছে 144, 13 স্কোয়ার হচ্ছে 169, 14 স্কোয়ার হচ্ছে 196, 15 স্কোয়ার হচ্ছে 225। এই 15 স্কোয়ার তুমি অবশ্যই মুখস্থ করে নিও আর রেখে রেখো, এগুলো তোমার অনেক কাজ আসবে। আর আজকের লেকচার এখানেই, আজকের লেকচারটা
অনেক শর্ট হবে, কারণ একটু টাইমের শর্টের জন্য। আর আমি বেসিকগুলো দেখিয়েছি, এই টাইপের কোশ্চেন আসবে, আর কোনো টাইপের কোশ্চেন আসবে না রেশিও এন্ড প্রপোর্শন থেকে। তো অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নাও আমার টিআর যোদ্ধা ইউটিউব চ্যানেলকে। আর তোমরা যে সুপার বয়ে অ্যাড হতে চাও তাহলে মেসেজ করো 22161357 আজকে থেকে আমাদের যে ইংলিশ ক্লাসও শুরু হতে যাচ্ছে। তোমাদের ইংলিশ ক্লাস ফার্স্ট ইংলিশ ক্লাস এসে আসবে আজকে ইউটিউব চ্যানেলে। আর তোমরা যারা যারা দেখছো এই ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। ধন্যবাদ।